হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি বাপের বাড়ি। দেখো তোমরা সব, বাপের বাড়ি আমার কেমন নোংরা হয়ে আছে। একটু হালকা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আমি চলে যাব দোকানে, ঠিক আছে? দেখো, এবার এই পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। ঘরটা একটু পরিষ্কার না করে দিলেও তো নয়, বলো কত নোংরা। মা তো বাড়িতে নেই, ঘর ফাঁকা। দেখো কত নোংরা, দেখতে পাচ্ছ? গেল মাসে এসে আমি পরিষ্কার করে দিয়ে গেছি, আবার দেখছি নোংরা হয়ে গেছে। এত নোংরা পরিষ্কার করে করে তো আমার জীবনটাই বেরিয়ে যাবে। বাপ রে বাপ! দেখো দেখো, চৌকিটা দেখো, বিছানাগুলো তুলে দিয়ে গেছে মা, ওখানে এক জায়গায় জড়ো করে দিয়ে গেছে, তবু নোংরা শেষ নেই। এই দিকটা দেখো, ঝেঁটিয়ে পরিষ্কার করে দিলাম। কত ঝুল হয়েছিল, তাও একটু আদ্র পরিষ্কার করে দিলাম। বাসনগুলো দেখো কত নোংরা হয়ে আছে, ওইগুলো আর পারবো না, আমার আর সময় নেই। এবার মা এসে ওইগুলো করবে, আর তো কদিন পরই মা আসছে। দেখো আমার এই দিকটা, এবার ওই ঘরটা হয়ে গেল পরিষ্কার। এবার এই ঘরটা চলে এলাম আমার দাদুর কাছে। এই যে, এটা আমার বাবার ছবি, আর এটা আমার ঠাকুমা, আর এইটা আমার দাদু, যারা এখন এই পৃথিবীতে নেই। সবাই আমাদের ছেড়ে চলে গেছে। মনটা খুব খারাপ হচ্ছিল বাবার ফটোটা দেখে। দাদু ঠাকুমা না হয় বয়স হয়েছিল, চলে গেল, ঠিক আছে, মানা যায়, কিন্তু বাবার তো আমার বেশি বয়স হয়নি। চলে গেল বাবা ছেড়ে, 1 বছর হতে গেল বাবার যাওয়া। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এবার ঘরটা, তারপরে চলে যাব। এই যে চলে এসেছি, এবার চললাম বাড়ি। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এবার আমি চললাম বাড়ি। রাস্তা দিয়ে দেখো কত রাত হয়ে গেল, রাত 9টা বাজলো। আমি রাত 9টায় বাড়ি এসেছি। মেয়েটাকেও বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম, একাই গিয়েছিলাম। এবার তো মেয়েটাকে নিয়ে যাইনি, এবারে আগের মাসে নিয়ে এসেছিলাম। রাস্তাটা দেখো শুনশান, একা এদের মাসকাবাড়ি মাল সব নিয়ে আমি চললাম একা। অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তা। ঠিক আছে, এবার বাই।